যারা বলছিস আমার মুখের ভাষা ঠিক নাই, আমি বলছি তাদেরকে তোরা মুখের ভাষা ঠিক রাখিস, ঠিকটা রাখিস, আগে নিজের মুখের ভাষাটা ঠিক কর, ঠিক আছে? তোরা এসে এসে লিখে যাচ্ছিস কমেন্ট বক্সে, বলছি ওখানে কি মানে ল্যাঙ্গুয়েজটা ঠিক ছিল না, অনেক কিছু লিখে দিয়েছি, মানে বলে দিয়েছি। বলতো যাদের মুখের ভাষাটা খারাপ তাদেরকে গিয়ে বলবি, আমাকে বারবার করে লিখতে আসবি না। মুখে জুতোর বাড়ি দেখেছিস, জুতোর বাড়ি দেবো, বুঝেছিস? বজ্জাত সব এক একটা, মানে কুচবি, মানে কমেন্ট তো করতে হবে ভাই। এখন তো ছুটনা পাচ্ছে না, কেননা তিন দিকে চলে গেছে, এখন তো কমেন্ট করতে হবে যে কোনো কিছুতেই। হেটার্স বলে কথা, তাই হেটার্সটা তো হেটার্সদের মতোই হতে হবে, তাই না? সেই জন্য চলে আসে মুখ ঠাকার, চল কোটে গেলে সব একদম যাচ্ছে। তাই চলো রান্নাটা দেখাই। এখন আজকে চিকেন কষা হচ্ছে। দেখি কথায় আছে না যে লোগো কা কাম হে কেহনা, এক একজন আছে কি বলবো বন্ধুরা, এসে কমেন্ট করছে এই মুখের ভাষা খারাপ করেছে, এই মুখের ভাষা। বলছি তোদের এত ঝাড় চলে যাচ্ছে কেন রে? হ্যাঁ, যদি মুখের ভাষা আমরা খারাপই করি তো স্ক্রিন রেকর্ডিং করে চালা না, চালা। আমি তো চাই যে স্ক্রিন রেকর্ডিং করে চালা, যে মুখের ভাষা খারাপ দিয়েছে এই কয়দিনের মধ্যে। আগে তো দিতাম, আমি তো অস্বীকার করছি না, আমি আগে দিতাম, কিন্তু এখন দিচ্ছি কি সেটা বল। ও যারা দিচ্ছে তাদেরকে গিয়ে বলছিস না, হ্যাঁ আমাদের কাছে চলে আসছিস কুত্তাগুলো, মুখ ঢাকার চলে যায়। বললামই তো, যা বলবি বল। আমি কিন্তু কলগেট বার করতে খুব ভালোবাসি, হ্যাঁ বেইমানি নয়। ভয় পেয়ে মুখ লুকিয়ে চলে যাব না, ভয় পেয়ে মুখ লুকানোর মেয়ে আমি নই। তো দাঁড়া, গ্যাস লাইটটা জ্বালাই, দাঁড়াও। এই যে দেখেছো চিকেন, দেখো একদম কষা কষা চিকেন করব, ডুমুর ভাজা, মাছের ঝোল, এইটাই রান্না। আর আজকে শুভ রথযাত্রা সবাইকে। দেখো আমি ক্যামেরার সামনে আসিনি, যাই হোক সামনেতেই বলে দেবো আর একবার। মানে কি বলবো, আমার কমেন্ট বক্স ভরে গেল। ওরে বাবা কি মুখের পাতা, বেশ করেছি, যা যা বেশ করেছি, আরও দেবো। কিছু করবি কানে তুলে বুঝে থাকবি একদম। বজ্জাতগুলো অ্যাওয়ার্ড পাবে, সঙ্গীতা ম্যাডাম অ্যাওয়ার্ড দেবে, বেশ দেবে। তোর কি তাতে? তুই নিতে চাস? তাহলে ঠ্যাং ফাঁক করে বসে পড়। কেল্লাবুড়ি পুরো মানে মাম্মাম দেখিয়ে, ও হো, এরা কি বলো তো, এরা মাম্মাম দেখিয়ে ভিডিও করছে। এদের ব্যাকগ্রাউন্ডগুলো কি নোংরা সত্যি। আমাদের সঙ্গে কারোর বিশেষ করে শত্রুতা ছিল না, হ্যাঁ কিছু মানুষের জন্য আমাদের শত্রুতা হয়ে গেল আর নিজেরা কেটে পড়লো। মানে এই যে জিনিসগুলো কিন্তু হামেশাই হয়ে থাকে, বুঝেছো, হামেশাই। এই জন্যই তো আমাদের শত্রুতা হয় না, হ্যাঁ আমরা কিন্তু, কেননা আমাদের ফোকাসটা আমাদের মানে কন্টেন্টের দিকে থাকে, যেহেতু আমরা কারোর দিকে ওই করি না। যে আমাদেরকে বলে আমাদের দিয়ে রেখে দিই, এটাই হচ্ছে স্বভাব। কিন্তু যে আমাদেরকে আগে থাকতে নাড়ছিল কিছুজন, তো তাদেরকে তো ধুতেই হবে। তা দেখো লেগে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, জলটা খুব অল্প পরিমাণে দেবো। এই দেখো জল দিয়ে দিলাম খুব অল্প। আর দেখো এই এলাচগুলো রেখেছি, এটা আর কি করবো, গুঁড়ো করে দিয়ে দেবো, গরম করতে রেখেছি। ওই গরম মশলাটা আমার অতটা ভালো লাগে না, তাই মানে এলাচ গুঁড়োটাই দিব। একদম পুরো কষানো হয়ে গেছে দেখো। তো ওই তো কি বলতে গেলাম, ভুলে গেলাম। কেল্লাপুরি মাম্মাম দেখিয়ে দেখো, শত্রুতা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে অতটাও শত্রু নেই, কিন্তু কিছু পার্সনের জন্য আমাদের শত্রুতা মানে শত্রু বেড়ে যাচ্ছে, সেটাই হচ্ছে কথা। মানে তারা তো প্রতিবাদ করতে পারে না, তারা হচ্ছে প্রতিবাদের ভয়ে তারা পালিয়ে যায়, কিন্তু আমরা ভাই প্রতিবাদ করি, বুক ঠুকে বলবো প্রতিবাদ করব। হ্যাঁ, যেখানে ভুল দেখবো সেখানে দেবো আচ্ছা করে ঝাঁটার বাড়ি, বুঝেছিস? হাবলি খুব ফাটছে না, হাবলি ওয়েট কর, খুব ফাটছে হাবলির। ও রে সোনা রে,
যাত্রার হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে এখন কমেন্ট করতে হচ্ছে রে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছিস না। হাবলি এখন ছমার ছেবিকা না, আমাদের মতো খঞ্চবাচি ক্রিয়েটার, বুঝেছো? আমাদের মতো ওই খঞ্চবাচি ক্রিয়েটার হয়ে গেছে হাবলি, তার কাজই হচ্ছে তাই। চলো চিকেনটা হয়ে মানে হয়নি, ঢাকা দেবো। আর একটু সামান্য মনে হচ্ছে জল লাগবে, তাই জলটা নিয়ে এসে দিয়ে দিই, এই এখানেই আছে, জলটা দিয়ে দিই আর ঢাকা দেবো, সেদ্ধ হয়ে যাবে ব্যাস। এই যে হালকা একটু দিয়ে দিলাম, এটা কষা কষা হবে, তো বেশি জল দেবো না। চলো টাটা, ভাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা টাটা টাটা। দেখো এটা লাল লাল ঝাল ঝাল, ও সেই মজা, সেই মজা, বুঝলি? হাবলি ডাবলি কাবলি। দেখ তুই, তোকে আমাদের কন্টেন্ট বানাতে হবে, কেননা কি বলতো, তুই এখন কন্তকার্তিক ক্রিয়েটার, বুঝেছিস? সত্যি মানুষ বিপদে পড়লে আমাদেরকে ইউজ করে, তারপর আমাদেরকে ভুলে যায়। ভাবো তাহলে কেমন, মানে খুঁজবি, বুঝেছে? বিপদে পড়লে আমরা আছি, বিপদে পড়বে যখন তখন আমরা। চলো লোকনাথ হয়ে গেছি, যখনই বিপদে পড়িবে আমাদেরকে স্মরণ করিবে। বাবা লোকনাথ হয়ে গেছি আমরা, আশীর্বাদ করিবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুভ রথযাত্রা সবাইকে, এবং অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই রথ দেখো, জিলেপি খাও, কেননা হ্যাঁ জিলিপি খেতে হবে। তো চলো আজকে অনেক কিছু বলেছে, একটু শুনে নিও ভিডিওটা, ঠিক আছে? আর আমি বাপের বাড়িতে গেছিলাম, সেই ভিডিওটা অ্যাড করে দেবো, সবাই দেখো, ঠিক আছে? আমি একটু করেছি, কেননা সেদিনকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর এত বৃষ্টি যে মানে ভিডিও করার চান্সই পাচ্ছিলাম না ভাই, ওই জন্য করিনি। তাও একটু ওই লেবু টেবু পেরেছি, লেবুটা দেখাই চলো তোমাদের, মানে লেবু পেরেছি, আমবাগানটা একটু দেখিয়েছি। কি বলবো, সত্যি মানে কিছু কিছু মানুষ আছে না, বিপদ পড়লেই আমাদেরকে স্মরণ করে। আমরা লোকনাথ বাবা হয়ে গেছি, তাই রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে তখন আমাদেরকে স্মরণ করিবে। অনেক লেবু নিয়ে এসেছিলাম, এটা তো অল্প, দেখো কত, দেখেছো? অনেকটা নিয়ে এসেছিলাম, তো খেতে খেতে ফুরিয়ে গেল। তাও এই কয়েকদিনে 4-5টা করে খেয়েছি আমরা, মানে খুব ভালো লাগে, এত রস আমাদের গাছের লেবু। তো এইবার আম হয়নি বলে আমটা আর কি হয়নি, কিন্তু লেবু হয়েছে প্রচণ্ড, মানে গাছে এত ঝুমঝুম করছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, বৃষ্টি পড়ছিল বহুত, সেই জন্য আর কি। এত বৃষ্টি পড়ছিল চিন্তা করতে পারবে না, সেই টাইমে আর দেখানো হয়নি, জানো না, ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর পুরো বাগানে পুরো কাদায় ভর্তি, নোংরা, তো ওই জন্য আর কি দেখানো হয়নি। তো এইবার যখন যাবো অবশ্যই দেখাবো, ঠিক আছে? একটু হাসো, তুমি একটু হাসো হাসো হাসো। আরে আমার বন্ধুগুলো সবাই দেখবে, বন্ধু খেলাটা আজকে দেখবে গো, আমার বন্ধু তুমি, তোমাকে দেখবে সবাই, একটু হাসো। বাবাই বাবাই, বন্ধু বাবালে ভিডিও করার টাইমে ক্যামেরার দিকে দেখো, দেখো দেখো, ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখো। আরে বাবা, আরে বাবা রে, আরে বাবা, বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। কইলে 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 আও করতে হবে একটু, আও করো, তোর মা বলছে একটু আওয়াও করো, দেখি কেমন পারো। আওয়াও করতে পারো তুমি? আওয়াও করতে পারো কি? একটু বলো তো তুমি আমাকে, আওয়াও করতে পারো নাকি? মনে হচ্ছে পারে না।
আর এটা হচ্ছে আমাদের মন্দির, আর এটা আমাদের বাগান। এই দেখো চারিদিকে বাগান, বহুত বড় বাগান। ওই দিকটায় আছে অনেক গাছ, আম গাছ। এই দেখো বিশাল বড় একটা আম গাছ। চলো ব্যাক ক্যামেরা দেখাই, তাহলে বুঝতে পারবে। অনেক বড়, যেহেতু এখন কাদা হয়ে গেছে এই জায়গাটা নরম, তো কাদা হয়ে গেছে। এটা আমাদের মন্দির, অনেক দিন আগেকার এই মন্দিরটা। এই যে বাগান, এই দেখো দেখো আম গাছ, চারিদিকে আম গাছ। এই আম গাছগুলো না আম হয়েছিল, কিন্তু এইবার কম ধরেছে, এইগুলো পাতা ঝরেছে এবার। আর এই ঝাপসা লাগছে কেন বলো তো? জল পড়ছে, বৃষ্টি। এই দেখো ভাত খেতে বসে গেছি। আর এই দেখো থোড় ভাজা করেছে, বেগুন ভাজা, পটল ভাজা। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর, মানে ডাল বাটা দিয়ে মিষ্টি কুমড়ো ডোগা করেছে। আর এই দেখো মুগের ডাল, কত কিছু করেছে দেখো আমার ছোট বৌদি। খেতে বসে পড়েছি, ভাতটা বিশাল গরম তাই ছড়িয়ে দিয়েছি। এরকম মাছ আর এখানে হচ্ছে পায়েস। ডালটা খাওয়া হয়ে গেছে, মাছ পায়েস। চলে এসেছি, ট্রেনে চেপে গেছি। আর ওখান থেকে মানে এত বৃষ্টি হচ্ছিল যে কোনো ভিডিও করতে পারিনি, তো ট্রেনে উঠে গেছি দেখো। আর এদিকে দেখো মেঘও লেগেছে ভীষণ, মানে বৃষ্টি আসবে এত মেঘ লেগেছে, মানে ট্রেনে উঠেও শান্তি নেই। দেখো খুব সুন্দর জায়গা, মানে দারুণ লাগছিল জাস্ট, তাই একটু স্লো মোশনে ভিডিও করেছিলাম।